আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতে শিশুকে নিউমোনিয়া থেকে বাঁচাতে যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। তার আগে বলে নেই, যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। তো শুরু করা যাক। যেহেতু শীত চলে এসেছে এবং ঘরে ঘরে সর্দি, কাশি ও জ্বরের প্রকোপ বেড়েছে, হসপিটালের শিশু ওয়ার্ড একদম ভর্তি নিউমোনিয়া রোগী দিয়ে। তাই প্রথমেই জেনে নেই নিউমোনিয়া আসলে কি। নিউমোনিয়া হলো ফুসফুসের এক ধরনের ইনফেকশনের নাম। এটি সাধারণত শ্বাসতন্ত্রের প্রদাহের জন্য হয়ে থাকে। এই প্রদাহ যখন জীবাণু ঘটিত বা সংক্রমণজনিত কারণে দেখা দেয়, তখন এটিকে নিউমোনিয়া বলে। এখন বলবো শিশুকে এই শীতে নিউমোনিয়া থেকে বাঁচাতে করণীয়। নম্বর ১, নিউমোনিয়ার কিছু ভ্যাকসিন বের হয়েছে, যেমন ইভিমার ১৩ নামের ভ্যাকসিন যদি সময় মতো নেওয়া যায় তাহলে ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত নিউমোনিয়া প্রতিরোধ করা যায়। ইভিমার ১৩ ভ্যাকসিনটি বাংলাদেশের ইনসেপ্টা কোম্পানির তৈরি। এই ভ্যাকসিনটি শিশুদের সাধারণত বিভিন্ন ডোজে দেয়া হয়। সাধারণত শিশুদের ২, ৪, ৬ এবং ১২ থেকে ১৫ মাস বয়সে নিউমোকোকাল কনজুগেট ভ্যাকসিন, সংক্ষেপে পিসিভি এর একাধিক ডোজ দেওয়ার সুপারিশ করা হয়। অবশ্যই ভ্যাকসিনটি ডাক্তারের পরামর্শে নিতে হবে। নম্বর ২, সুস্থ শিশুকে নিউমোনিয়ায় আক্রান্ত শিশু থেকে দূরে রাখতে হবে। প্রয়োজনে শীতের সময়টিতে শিশুকে গরম কাপড়ের পাশাপাশি মুখে মাস্ক পরাতে হবে। নম্বর ৩, ধুলাবালি থেকে দূরে রাখতে হবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাইরে থেকে এসে হাত মুখ সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। এছাড়া খাবার খাওয়ার আগে অবশ্যই হাত ধুতে হবে। নম্বর ৪, শীতকালে শিশুকে নিয়ে শপিং মল, সিনেমা হল এবং বাস ভ্রমণ ইত্যাদি এড়িয়ে চলা উচিত। নম্বর ৫, ৬ মাসের কম বয়সী শিশু যদি বিএম খায় তাহলে সে নিউমোনিয়ার জীবাণু অনেকটাই প্রতিহত করতে পারে। আর যে শিশুর বয়স ৬ মাসের বেশি তাদের বিএমের পাশাপাশি বাড়তি খাবার হিসেবে দেশীয় খাবার যেমন খিচুড়ি, দেশি ফলমূল, শাকসবজি, ডিম, মাছ, বাচ্চা মুরগির মাংস দেয়া হয়, যাতে খাবারের মাধ্যমে শিশুর পুষ্টি ঠিক থাকে। নম্বর ৬, এই শীতে শিশুকে গোসলের সময় কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। গোসলের সময় স্যাভলন, ডেটল এই ধরনের জীবাণুনাশক দেয়া একদমই উচিত নয়। নম্বর ৭, শিশুকে গোসল করানোর পর নরম টাওয়েল দিয়ে শরীর মোছার পর ভিটামিন ই সমৃদ্ধ তেল গায়ে মাখতে পারেন, যেমন অলিভ অয়েল, সূর্যমুখীর তেল, বাদাম তেল, সর্ষের তেল, নারিকেল তেল ইত্যাদি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে শরীরে ব্যবহৃত তেল বা লোশন যেন সুগন্ধি, অ্যালকোহল এবং অন্যান্য কেমিক্যাল মুক্ত যেন হয়। তেল মাখানোর পর শিশুকে কিছুক্ষণ রোদে রাখবেন যাতে সে ভিটামিন ডিটাও পেয়ে থাকে। নম্বর ৮, শীতে শিশুর ডায়াপার ঘন ঘন পরিবর্তন করতে হবে। ভেজা ডায়াপার দীর্ঘক্ষণ পরে থাকলে শিশুর ঠান্ডা ও অ্যালার্জির সমস্যা হতে পারে। নম্বর ৯, ঠান্ডা লেগে অনেক সময় শিশুর নাক বন্ধ হয়ে যেতে পারে। এক্ষেত্রে নরসল নাসাল ড্রপ দিনে ৪ থেকে ৬ বার খাবার ও ঘুমের আগে দেওয়া যেতে পারে। নম্বর ১০, যদি শিশুর শুকনো কাশি থাকে তাহলে দিনে ৪ বার নেবুলাইজার করতে পারেন। নেবুলাইজারে কোনো সাইড ইফেক্ট নাই। পরিশেষে বলতে পারি, এই শীতে শিশুকে নিউমোনিয়ার হাত থেকে বাঁচাতে এই নিয়মগুলো মেনে চলুন। আমার টুইন বাবুদের বর্তমান বয়স ১৮ মাস। আলহামদুলিল্লাহ নিউমোনিয়া হয়নি। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।